আমি রোজা করব। রোজা কি আমাদের জন্য রে? রোজা তো গরিবদের জন্য। যারা খেতে পায় না তারা করবে রোজা। ওয়াসিম, তুই এসব কি বলছিস? রোজাতে আবার বড় লোক গরিবের পার্থক্য আছে নাকি? রোজা তো সবার জন্য। আরে অত জ্ঞান দিস না। তোরা গরিব, তোরা রোজা করবি। আর আমাদের কি খাবারের অভাব আছে নাকি তাই আমি রোজা করব? তোদের খাবার জোটে না, তোরা রোজা করগা। ওয়াসিম, অত অহংকার ভালো না। অহংকার হলো পতনের কারণ। আরে যা যা, বেশি জ্ঞান দিসনি। এই চ হাসান, আমরা চা খেয়ে আসি গি। বাবু, কাল থেকে তো রোজা শুরু। রোজায় থাকবি তো? হ্যাঁ মা, রোজায় থাকবো। বাবু, তুই তাহলে এক কাজ কর, বাজার থেকে একটু মাংস নিয়ে আয় গা। আর আমি রানী বুবুদের বাড়িতে দেখি কি একটু দুধ পাবো কি। ঠিক আছে মা। রানী বুবু, ও রানী বুবু, বাড়িতে আছো? কে? এ দেখো বুবু, আমি। বুবু, এই রমজান মাসটা আমাকে এক পোয়া করে দুধ দাও না। কি? কাল থেকে রোজা আর তুমি আজ দুধ নিতে এসছো? এতদিন কোথায় ছিলা? রমজান মাসে দুধ নিতে হইলে 1 মাস আগে থেকে দুধ নিতে হইতো। দেখো বুবু, আমরা গরিব মানুষ, সারা বছর দুধ কিনে খেতে পারবো? বাবু রোজায় থাকবো বলছে, তাই রমজান মাসটা দুধ নিব বলে আসলাম। দেখো, এই কথা সবাই বলছে, রমজান মাসে দুধ নেওয়া লোকের অভাব নাই। দেখো, তুমি যদি দুধ নাও তাহলে 100 টাকা করে লাগবে। বুবু, তুমিও কি বলছো? 80 টাকা করে দুধ আর তুমি 100 টাকা করে নিব বলছো? হ্যাঁ, 100 টাকা করে নিব। নিতে মন যায় নাও, আর না নিতে মন যায় না নাও। দুধ না নিলেই না, বাবু আবার রোজায় থাকবো বলেছে। তুমি যখন 100 টাকা করে নিব বলছো, তাহলে তাই লিও। দাও, আমাকে 1 পোয়া দুধ দাও। শালা রমজান মাস চলে আসলো, এখনো কলা পাচ্ছে না। ভাবলাম রমজান মাসে কলা বেচি 2 পয়সা বেশি লাভ করব। এইভাবে আশায় বসে থাকলে তো হবে না, আমাকে জোর করে পাকাতে হবে। বাবু, ওইদিকে 1-8টা কলা পেকেছে? না গো আব্বা, একটা কলাও পাকেনি। এবছর মনে হয় আমার স্বপ্ন পূরণ হবে না। কে বললো স্বপ্ন পূরণ হবে না? কাঠ কলা, বাড়ি লেগে মেডিসিন মারবো। কলা বিক্রি করে তোকে 5 কিনে দিব। আব্বা 5 না, R15। ওয়াই হইলো, চ।
শালার কলা বলে পাকে না, তাই মেডিসিন মারছি। ভাই, মেডিসিন মারা কলা খেলে মানুষের ক্ষতি হবে না? ওইসব দেখে আমার লাভ আছে? রমজান মাসে কলার দাম বেশি, কলা বেচি আমার পয়সা হইলেই হইলো। কার ক্ষতি হইলে ওইসব দেখে আমার লাভ নাই। চলো ভাবি, দুধ লেও গা। এরা কি মানুষ? রমজান মাসে মানুষকে ঠকাচ্ছে। রাহুল, আজকে এই দাঁতনগুলা কেটি পারো সবাইকে দিয়ে বেড়াবো। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। খাবি খাবি, লে খা। না রে ভাই, আমরা রোজায় আছি, আমরা খাবো না। রমজান মাসে আমরা রোজায় আছি, আর তোরা এভাবে দেখিয়ে দেখিয়ে খেয়ে বেড়াচ্ছিস। তোদের একটুও বিবেকে বাজছে না? ধুর বিবেক, তোরা এইভাবে শুকিয়েই থাকবি আর আমরা এইভাবে খেয়ে বেড়াবো। এই রাহুল, চল আমরা দাঁতনগুলা দিগি। হ্যাঁ হ্যাঁ, চল। কি গো, এত বেলা চলে গেল, মাঠ থেকে বাড়ি আসতে এত দেরি কেনে? আর বইলো না, কাজ করতে গিয়ে দেরি হয়ে গেল। যাও তাড়াতাড়ি, হাত মুখ ধুই অজু করি আসো, রোজা খোলার টাইম হয়ে গেল। ইফতারের আর 5 মিনিট সময় আছে। আপনারা যে যেখানে আছেন ওযু করে ইফতার সামনে নিয়ে বসে যান। ইফতারের সময় হয়ে গেছে, আপনারা সবাই ইফতার করুন। কি গো, এত বেলা হয়ে গেছে, আমাকে ডাকোনি? আমি তোমাকে ইচ্ছা করেই ডাকিনি। ভোরে ভাত খেতে উঠি তোমার শরীরটা খুব খারাপ ছিল, তাই ভাবলাম ঘুমাচ্ছো, ঘুমাও। ঘুমাইলে হবে, হেসুটা দাও, আমি একটু মাঠের দিক থেকে ঘুরে আসি। কি সারাদিন বাড়িতে বসে থেকে কি করবো? এ দেখো লাও। কাজ করতে করতে হাঁপি গেছি, যাই একটা বিড়ি খেয়ে আসি আর একটু হাঁপলি আসি। কি ব্যাপার ভাই, তুমি রোজায় না?
খেতে যাইছো? আর বুঝলো না ভাই, রোজাও এসছে, কাজেরও চাপ বেড়েছে। বাড়িতে ছাগল গরু আছে, ঘাস টাস কাটতে হয়, আবার মাঠেরও কাজ কাম করতে হয়। এত কাজ কাম করি আর রোজায় থাকতে পারিনি। দেখো ভাই, রমজান মাসকে অবহেলা করো না, রোজায় থাকার চেষ্টা করো। হ্যাঁ, রোজায় থাকার চেষ্টা করব। শালা খেতে পাই না, আবার বড় বড় কথা। আমাদের কি ভাতের অভাব যে আমরা রোজা করব? আব্বা, ঈদ তো চলে আসলো, আবার তোমার বাগানের কলাও বেচা হয়ে গেল। আমাকে যে গাড়ি কিনে দিব বলেছিলা, গাড়ি কিনে দাও, তাহলে এ বাড়িতে ঘোরা হবে। ঠিক আছে দিব, তুই থাম। এখনো তো কলার টাকা সব পাইনি, আজকে কি দেখবো, যদি পাই তাহলে কালকে কি কিনিলে আসিস। ঠিক আছে আব্বা, তাই হবে। ওগো, রোজা তো শেষের দিকে, বাবুকে একটা জামা কাপড় কিনে দিতে হতো, সবাই কিনছে। তুমি তো দেখতেই পাইছো টাকা পয়সার কি হাল। এ দেখো, 1000 টাকা লাও, বাবুকে জামা কাপড় কিনতে বলো। এই শুনো, এ বাড়িতে খাসির মাংস কিনতে হবে। খাসির মাংস কিনতে হবে? বছরকার দিন ছেলেটাকে মন পছন্দ খাবার যদি না দিতে পারি তাহলে কেমন হয়? সাকিব যখন খেতে চেয়েছে, তুমি নিয়ে আসবা, তাহলে হবে। ঠিক আছে, তাহলে নিয়ে আসবো। ওগো, ঈদের সব কিছু তো বাজার করা হয়ে গেল, শুধু মাংসটা কিনলে হয়ে যাবে। মাংস কতটুক বলবো? তোমার যা ভালো লাগে তাই কিনবা, আমাকে কি শুধাচ্ছ? তাহলে 10 কেজি বলছি। ঈদের আগের দিন খাওয়া হবে, ঈদের দিন খাওয়া হবে, আবার ঈদের পরের দিন খাওয়া হবে। ঠিক আছে, তাই বলো। কি ব্যাপার ভাই, এত মাংস কি হবে? আরে কাল তো ঈদ, এইটুকু মাংস তো লাগবেই। আজ আছে, কাল আছে, এখন 5 দিন ধরে বসে বসে খাবো। আমাকে 1 কেজি মাংস দেন তো। এ দেখলা মাংস, ভালো করে রান্না করো, জমিয়ে খাবো। ঠিক আছে, আমি রান্না করছি, তুমি গা হাত পা ধুই লাও গা। এ দেখো, লাও, খেয়ে লাও। ও কি টেস্ট! এইসব খাবার সামনে থুই কি রোজা করা যায়? ও মা গো, ও বাবা গো, পেটে কি যন্ত্রণা করছে। ও আল্লাহ গো, ও পেটে কি যন্ত্রণা করছে। ও মা গো, চুপ করো, একটু চুপ করো। আমার পেটে কি হলো একটু দেখো গো, আমি আর থাকতে পারছি নি। ও আল্লাহ গো, ও মা গো। বাবু, এটা তোর আবার হঠাৎ করে পেটে যন্ত্রণা করছে, চল তোর আব্বাকে হসপিটালে নিয়ে যাই।
কি দেখে কি হয়েছে। ঠিক আছে মা, চলো তাড়াতাড়ি। বাবু, আমি আর সহ্য করতে পারছি নি, যা করবি তাড়াতাড়ি কর। ডাক্তার বাবু, আমার আব্বার কি হয়েছে? তোমার আব্বার লিভারে চর্বি জমে গেছে, অপারেশন করতে হবে, অনেক টাকা লাগবে, তাড়াতাড়ি ম্যানেজ করো। ডাক্তার বাবু, আমি টাকা ম্যানেজ করছি, দরকার হলে আমার গাড়ি বিক্রি করে দেব, আপনি যা করার তাড়াতাড়ি করুন। হাই হাই, আমার স্বামীর কি হলো? শেষ পর্যন্ত লিভারে চর্বি জমে গেল। তো চর্বি জমবে না? সবসময় বাড়িতে বসে ভালো মন্দ খেলে হবে? শরীরকে সুস্থ রাখতে হলে কিছু সময় না খেয়েও খালি পেটে থাকতে হয়। খালি পেটে থাকলে শরীরের অতিরিক্ত চর্বগুলো ক্ষয় হয়, আর আপনার স্বামী সেটা করেনি, সবসময় ভালো মন্দ খেয়েছে, তার জন্যই এই অবস্থা। আমি এখন আমার ভুল বুঝতে পারছি, তাই আপনাদেরকে বলছি, সামনে রমজান মাস আসছে, সবাই রোজা রাখার চেষ্টা করবেন। রোজা যেমন আল্লাহর বিধান, তেমন শরীরের উপকার হয়। DT Bangla।